7, যে নিজের খরচের বেলায় অপচয় করে, পরে বিপদে পড়ে সাহায্য চায়। কুরআনে অপচয়কারীদের সম্পর্কে বলা হয়েছে, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা ইসরা। অপচয়ের পর টাকা দেয়া অপচয়কে প্রশ্রয় দেওয়ার শামিল। 8, যে বারবার গুনাহ করে এবং গুনাহ থেকে ফিরতে চায় না। যে প্রকাশ্যে গুনাহ করে এবং তাতে কখনোই অনুতপ্ত হয় না, তার হাতে টাকা দেয়া তার গুনাহের পথকে আরো সহজ করে দেয়। ইসলামে তাওবা ও পরিবর্তনের ইচ্ছা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যাদের ভিতরে এই বৈশিষ্ট্য নাই তাদেরকে টাকা দেয়া থেকে বিরত থাকুন। 9, যে কৃতজ্ঞতা প্রকাশ করে না বা অন্যকে সম্মান করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করে না। তিরমিজি। কৃতজ্ঞতাহীন মানুষ সাহায্যের কোনো মূল্যই বোঝে না। 10, যে সাহায্য নিয়ে অন্যের উপর জুলুম করে। কারো হাতে টাকা দিয়ে সে যদি অন্যকে ঠকায়, জুলুম করে বা ক্ষতি করে, তাহলে সেই সাহায্যের দায় আংশিকভাবে দাতার উপরও আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালিমকে জুলুম থেকে বিরত রাখাও এক ধরনের সাহায্য। সহিহ বুখারী। হুজুর, তাহলে তো দেখতেছি মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করার ক্ষেত্রেও খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই ইসলামের সিদ্ধান্ত ভারসাম্যপূর্ণ। ইসলাম কখনো বলেনি সবাইকে টাকা দাও, আবার এটাও বলেনি কাউকে সাহায্য করো না। বরং ইসলাম বলে, যোগ্যকে সাহায্য করো, প্রয়োজন অনুযায়ী সাহায্য করো, হারাম থেকে দূরে রেখে সাহায্য করো। কখনো কখনো সবচেয়ে বড় সাহায্য হলো টাকা না দেয়া, বরং সঠিক পথে ফেরানো। মহান রাব্বুল আলামিন অন্যকে সাহায্য করার ব্যাপারে আমাদেরকে এই 10টি বিষয় মাথায় রাখার তৌফিক দান করুন। আমিন।